সম্মানিত করে এবং তাদের দ্বারা নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া এই মানুষজনের সামনে উপস্থাপিত করার সুযোগ করে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত আছেন। শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই আপনারা যারা বাঁকুড়ার এই রবীন্দ্র ভবন মঞ্চে আমার সামনে আছেন, তাদের প্রত্যেককে আমার এবং সমস্ত চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। ভালোবাসা জানাই সাংবাদিক বন্ধুগণ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং যারা এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং সমগ্র চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। উল্লসক সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাদের এই বাঁকুড়া জেলার চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যে অতল ঐশ্বর্য, অতল ঐতিহ্য, সেই একটি জেলার সমগ্র চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমাকে এখানে কথা বলতে দেওয়ার সুযোগ, এটা আমি মনে করি এটা একটা পরম প্রাপ্তি। আমি আপ্লুত, আমি অভিভূত। আপনারা সবাই জানেন যে চিকিৎসক দিবস, জাতীয় চিকিৎসক দিবস আমরা পালন করে থাকি। এটা আমাদের আগে যেটা ছিল সেটা একটা আন্তর্জাতিক চিকিৎসক দিবস ছিল, তার তারিখ অন্য ছিল। আমাদের দেশে সেটাই প্রতিপালিত হতো। পোস্ট কলোনিয়াল একটা কান্ট্রিতে যেমন হতে থাকে, আগেকার মানুষদের, আগের শাসককুলের দ্বারা পরিচালিত কিছু আইন, কিছু ঘটনা, কিছু অনুষ্ঠান আমরা আজ্ঞাবহর মতো বহন করে চলতাম। কিন্তু 1951 সালে ভারতবর্ষের চিন্তনশীল ব্যক্তিদের মনে জাগরুক হয় যে আমাদের একটা নিজস্ব জাতীয় চিকিৎসক দিবস করা উচিত। সেটা এই 1 জুলাই 1991 সাল থেকে শুরু হয়েছে এবং আমরা প্রকৃত অর্থে আমরা শ্লাঘা অনুভব করতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক নেতৃত্ব এবং দক্ষ পরিচালক, প্রশাসক ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে এই দিনটিকে উৎসর্গিত করা হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের ভারতবর্ষের চিকিৎসা জগতের প্রতীক। আমরা যেমন শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে উৎসর্গিত করেছি, আমরা চিকিৎসক দিবস ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে উৎসর্গিত করেছি। আমাদের বাঁকুড়া জেলা আরো গর্বিত এই কারণে, ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং তিনি নির্বাচিত হয়েছিলেন আমাদের বাঁকুড়ারই শালতোড়া কেন্দ্র থেকে। এবং যে জন্য বাঁকুড়া জেলা আমরা গর্বিত যে বিধানচন্দ্র রায় অন্তত তার রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে বাঁকুড়া জেলাকে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা যারা শালতোড়া গেছেন অনেকেই জানেন যে শালতোড়ায় আসার পরে তিনি অভিভূত হয়েছিলেন এখানে প্রাকৃতিক যে পরিবেশ সেটা দেখে, এবং ব্যথিত হয়েছিলেন সেখানে অসীম জলকষ্ট দেখে, যার থেকে তিনি আমাদের এই যে দামোদর উপত্যকা পরিকল্পনা, দামোদর ভ্যালি কর্পোরেশন, আপনারা সবাই জানেন যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে তার অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি তাকে বলে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন চালু করেছিলেন, আমাদের পাঞ্চেত জলাধার, মাইথনে যে জলাধার, যদিও পশ্চিমবঙ্গে হয়নি কিন্তু তার সুফল আমরা অনেকটা ভোগ করতে পেরেছি আমাদের মুকুটমণিপুরের কংসাবতী জলাধার।